হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে একটি বিশেষ বিষয় আপনাদেরকে দেখাবো, এই জন্য চলে এলাম। তো এইখানে দেখুন একটা পেঁপে, এটা একটা পেঁপে। তো পেঁপেটা পেকে গিয়েছে, এটা আমার পেঁপে গাছ। পেঁপে দেখতে পাচ্ছেন পেকে গিয়েছে। তো কথা হলো এই যে পাকা পেঁপে, সেটা কিছু পাখি খেয়ে নিয়েছে, ঠিক আছে। আপনারা দেখুন তো কীভাবে আমার এই পাকা পেঁপেটা পাখি খেয়ে নিয়েছে। এখানে বীজ দেখা যাচ্ছে, কাল বিকেল থেকে খাচ্ছে পাখিগুলো। তো এবার একটা বিষয় আমরা বলবো যে পাখি কি হয়েছে, এখানে পাকা পেঁপে খেয়ে নিয়েছে। তো সেটা পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, সেটা একটা হলো টাং টুইস্টার। তো আপনারা অনেকে টাং টুইস্টার বুঝেন, যে কঠিন বাক্য যেগুলো উচ্চারণ করতে অনেক আমরা সমস্যায় পড়ে যাই। যেমন she sells by the seashore, again she sells seashells by the seashore। তো সেটা একটা ইংরেজিতে হলো টাং টুইস্টার, বাংলাতে হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। এখন কথা হলো, আপনারা কি এই ধরনের টাং টুইস্টার আরও কিছু সাজেস্ট করবেন? আরও অনেক আছে টাং টুইস্টার, সেগুলো আমরা যদি ট্রাই করি তো পেয়ে যাব। আমি আরও একটি টাং টুইস্টার বলছি, জলে চুনে তাজা, তেলে চুলে তরতাজা। আবার বলছি, জলে চুনে তাজা, তেলে চুলে তরতাজা। তো এভাবে আপনারাও ট্রাই করে দেখুন। এর কিছু টাং টুইস্টার আজকে বলতে হবে, তা ট্রাই করে দেখবেন আর কি কি টাং টুইস্টারগুলো আছে এবং আমরা বলতে পারি। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে ব্রেইন কনফিউজ হয়ে যায়। কিছু শব্দ আছে যে শব্দগুলো ব্রেইনের মধ্যে লোড করা থাকে, এবং যখন এই ধরনের টাং টুইস্টারগুলো বলা হয় তো ব্রেইন কনফিউশন হয়ে যায় যে কোনটি সঠিক এবং কোনটি কি। যার ধরুন এই ধরনের বাক্য বা শব্দ একসঙ্গে যদি উচ্চারণ করা যায় বা পরপর উচ্চারণ করতে যাওয়া যায়, তখনই সমস্যার সৃষ্টি হয়। যেমন আমি যদি কয়েকবার এই একটি টাং টুইস্টার বলি তো আমার ভুল অবশ্যই হয়ে যাবে।